হ্যালো দর্শক বন্ধুরা, আমি এমডি তারিক আর আপনারা দেখছেন কৃষি চ্যানেল। তো আজকে আপনাদের সাথে এমন কিছু জিনিস শেয়ার করব যেটি আপনাদের আশা করি অনেক কাজে লাগবে। তো আমরা বাড়ির সাধারণত এমন কিছু জিনিস রয়েছে যেগুলো হয়তোবা টবে পরিণত করতে পারবেন এবং সেটা থেকে কিছু আইডিয়া বের করতে পারবেন। তো আপনাদেরকে কিছু আইডিয়া শেয়ার করব যেটা আপনাদের আশা করি অনেক কাজে আসবে এবং এই আইডিয়াগুলোকে আপনারা আরও বড় হিসেবে রূপান্তরিত করতে পারবেন। তো আমরা প্রথমেই প্লাস্টিকের যে বোতল আমরা ফেলে দিই সাধারণত, সেটাকে আমরা কিভাবে কাজে লাগাবো। তো অনেকেই কমেন্ট করেছিলেন যে আমরা যদি 10 দিনের জন্য বাড়ি থেকে কোথাও চলে যাই তখন গাছে জল দেওয়ার জন্য কিভাবে আমরা এটাকে ইউজ করতে পারি বা কিভাবে আমরা গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারি। তার জন্য কিন্তু আমি এই আইডিয়াটা বের করে নিয়ে এসেছি এবং খুঁজে নিয়ে এসেছি আপনার জন্য। তো আমরা এইরকম করে আমি বোতলে দেখাচ্ছি, আপনারা যে কোনো কিছুতেই করতে পারেন। সেটাকে অর্ধেকভাবে কেটে নিয়ে বোতলটাকে আমরা অর্ধেকভাবে কেটে নিলাম এবং নিচের যে অংশটা বোতলের সেটা কিন্তু জলে পরিপূর্ণ করে দেব আমরা। অর্থাৎ আমরা একটি কাপড়কে ফিতে হিসেবে ব্যবহার করব এবং আমরা জানি যে এই ফিতেটা কিন্তু জল শোষণ করবে এবং ওপরে যে জলের যোগান সেটা কিন্তু দিবে। আমরা কি করব, নিচের যে বোতলের অংশটা সেখানে ফিতেটাকে রেখে দেব এবং জল তাতে ভর্তি করে দেব। এর ভিতরে জল ভর্তি করে দিলে কিন্তু নিচের যে ফিতেটা সেটা কিন্তু জল শোষণ করে ওপরে যে মাটিটা আমরা দেব সেটাকে জলের যোগান দেবে এবং আপনি যদি বাড়িতে নাও থাকেন তবুও কিন্তু অটোমেটিকভাবে এই যে মাটিটা সেটা কিন্তু জল শোষণ করতেই থাকবে নিজের প্রয়োজন অনুযায়ী। আমরা এটা ছোটোভাবে দেখাচ্ছি একটি ছোট বোতলে, আপনারা কিন্তু বড় বোতলে করতে পারেন বা বড় কোনো পাত্রে তৈরি করতে পারেন এই সিস্টেমটা। তাহলে কিন্তু আপনাদের যে প্রতিদিন জল দেওয়ার যে সমস্যা সেটাও কিন্তু থাকবে না যদি আপনি একজন ব্যস্ত লোক হন তাহলে। তো আমরা ফিতেটাকে স্বাভাবিকভাবেই কিন্তু বোতলের যে আমরা ছিপি লাগাই ওই অংশ দিয়ে ঢুকিয়ে নিয়ে ওপরে রেখে দেব এবং আপনারা কিন্তু স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন। এর উপর কিন্তু আমরা কি করব, মাটি দিয়ে দিব। অর্থাৎ যে আমরা মাটিটা তৈরি করে রাখি, আপনারা তো এর আগেও ভিডিওতে দেখেছেন, সে মাটিটাই আমরা ইউজ করব এবং রেখে দেব এবং ফিতেটা কিন্তু মাটির মধ্যে চাপা পড়ে থেকে গেল। তো ফিতেটাকে ভেজানোর পর কিন্তু এরকম করে আমরা মাটি ভর্তি করে দেব। এবার কি হবে, অটোমেটিক কিন্তু মাটিটি তার প্রয়োজন অনুযায়ী জল শোষণ করতে থাকবে ফিতেটার মাধ্যমে। তো এভাবে আমরা কিন্তু বিভিন্ন ধরনের পাত্রকে এরকমভাবে পরিণত করে নিয়ে কিন্তু ব্যবহার করতে পারি। আমি একটি ছোট লেবুর গাছ লাগাবো। এটাকে আরও ছোট গাছ যদি লাগাতে পারেন, ছোট বোতলে ছোট গাছ লাগাবেন, বড় পাত্রে বড় গাছ লাগাবেন, সেটা তো আপনারা জানেন ভালো করে। তো আমরা একটি লেবুর গাছ লাগাবো এবং সেখানে কিন্তু হালকা করে কি করব, লাগানোর পর জল দিয়ে দিব। হালকা জল দিয়ে দিলে ভালো মতো মাটিটা রসে যাবে এবং এটা কিন্তু আর সহজে শুকাবে না এবং নিচে যতক্ষণ জল থাকবে, অর্থাৎ নিচের পাত্রে যতক্ষণ জল থাকবে ততক্ষণ কিন্তু আপনার গাছে জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। যদি আপনি ব্যস্ত লোক হন তাহলে কিন্তু এরকম করে বড় একটি পাত্রতে কিন্তু তৈরি করে নিতে পারেন। এবার আমরা দ্বিতীয় যে পাত্রটি নিয়ে এসেছি, যেগুলো আমরা ফেলে দিই, এই পাত্রগুলোকে কিন্তু সুন্দর করে চাকু দিয়ে বা কাঁটা দিয়ে ফুটো করে নিতে পারেন এবং তলা দিয়ে যাতে অতিরিক্ত জলটা পড়ে যেতে পারে। তো নারিকেলের যে আমরা ওপরে খোলটা সেটা কিন্তু ব্যবহার করব, একটু ঢেউ খেলানো থাকে তার জন্য এটাকে আমরা কিন্তু ফুটোর উপরে রেখে দিয়ে তার উপরে মাটি বা বালি দিয়ে তারপরে মাটিটা আমরা দেব এবং এটাকে টবে পরিণত করব এবং এটার ওপরে কিন্তু আমরা একটি লঙ্কা গাছ লাগাবো। এরকম করে কিন্তু আপনারা বাড়ির অব্যবহার্য জিনিসগুলোকে ইউজ করে ছাদে একটি সুন্দর পরিবেশ গঠন করতে পারবেন। এবার তৃতীয়ত যেটা আমরা ইউজ করব সেটা আরেকটা কৌটো, যেগুলো আমরা ফেলে দিই সাধারণত। এটাকে কেটে নিয়েছি এবং তলায় ফুটো করে নিয়ে সেই একই সিস্টেমে আমরা কিন্তু নারকেল যে ওপরের খোলটা সেটা দিয়ে তারপরে এটাতেও কিন্তু আমরা একটা লঙ্কার গাছ লাগিয়ে দিয়েছি। তবে লঙ্কার গাছটা কিন্তু
শিকড়টা উন্মুক্ত হয়ে গিয়েছিল কোনো কারণে। তো আপনারা হয়তো দেখে ভাববেন যে এই গাছটি আর বাঁচবে না, কিন্তু আপনাদের দেখাবো যে একদিন পর এই ঝিমানো গাছগুলো কি সুন্দর সতেজ হয়ে উঠেছে এবং সুন্দর হয়ে উঠেছে। এরপরে আমরা ছাদে যেই স্থানে রাখবো সেখানে দুটো ইট রাখবো এবং 2-3টে কাঠ আপনারা রেখে দিতে পারেন উঁচু করে রাখার জন্য গাছগুলোকে। এবার সুন্দর করে আমরা কিন্তু এগুলোকে সাজিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু ঝিমিয়ে গিয়েছে, লঙ্কার গাছগুলো। তো আমরা জল দিয়ে দিব, ব্যাস। এটা হচ্ছে একদিন পর আমরা এটাকে দেখছি সকালবেলা। দেখুন গাছগুলো আবার আগের মতো হয়ে গিয়েছে, সুন্দর হয়ে গিয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন হন চ্যানেলে তো প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটা প্রেস করে নেবেন এরকম ধরনের ভিডিও আরও দেখতে। এবং আমি ততক্ষণের জন্য কিছু ভালো ইন্টারেস্টিং জিনিস খুঁজে বেড়াই এবং কিছু আইডিয়া খুঁজে বেড়াই যেটা আপনাদের অনেক ভালো লাগবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন। বাই বাই।